অপমানের একটা সিস্টেম থাকে। আমি বললাম না, বলে দাদা অপমান মানে? আমি বললাম দাদা এটা অরিজিনাল টাক না হলে এখানে আমি মঞ্চে কি করে নিয়ে আসতাম, আপনারাই বলুন। এটা যদি নকল টাক হতো তাহলে তো আমি গাড়িতে রেখে আজকে আপনাদের কাছে আসতাম। তবে আজকে আপনাদের কাছে বলে যাব এটা হলো কেন, এর পিছনে কার হাত ছিল। অনেকে আবার বলবেন যে শম্ভুদা টাকের পিছনে হাত, ওরে বাবা টাক তো দূরের কথা, উকুনের কথা বলুন। আপনার মাথায় নেই যার আছে আপনি বুঝতেও পারবেন না কি ব্যাপার। এখন মানে সব জায়গায় শত্রু। আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি। মাথা মুয়া মশা ঢুকে ঠাকুমার মশা কই দেখ আমার। বাসু একটু জলের ব্যবস্থা দেখবে তো দাদা, একটু জলটা দেখুন না, মুখে মশা। এ বাবা রে ঠাকুমা, তোমার কথা বলতে গিয়ে আমার মুখে মশা ঢুকে, তোমার ঢুকছে কিনা আমি জানি। কত টেনশনের মধ্যে আমি আছি। তো আমি এবার আপনাদের কাছে বলি যে আমার মাথা থেকে তো সবগুলো চুল আর একসঙ্গে উঠে যায়নি। মাথা থেকে যখন প্রথম চুল ওঠা আরম্ভ হলো তখন আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবুকে গিয়ে বললাম, ডাক্তারবাবু এই বয়সে যদি আমার মাথা থেকে সব চুল উঠে যায় তাহলে যেখানে অনুষ্ঠানে যাব সেখানকার কমিটির বন্ধুরা বলবেন শম্ভুদা আপনার মাঠটা একটু ভাড়ায় পাওয়া যাবে, একটা সাইকেল স্ট্যান্ড করতাম। ডাক্তার বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন, আমি তাহলে একটা কিছু ব্যবস্থা করুন। আমি বললাম ও যা হয় পেটের ভিতরে দেখা যায়। ডাক্তারবাবু বললেন টেনশন নেবেন না, আপনাকে একটা ঔষধ দিচ্ছি, এটা নিয়ে যান, 1 সপ্তাহ ব্যবহার করবেন, আপনার মাথায় আবার চুল হবে। দাদা বিশ্বাস করুন, মনে যে আনন্দ, মাথায় চুল হবে মানে বিরাট ব্যাপার। ডাক্তারবাবুর কাছ থেকে ঔষধ নিয়ে এসে বাড়িতে খাতের তলায় রেখে ডাক্তারবাবুর কথা মতো স্নান টান করে খাওয়া দাওয়ার পর চেয়ারে স্টাইলে বসে পায়ের পর পা তুলে বউকে বললাম, কই গো? বউ বলে কি? আমি ঔষধটা দিয়ে যাও। বউ বলে কি ঔষধ? আরে মাথায় চুল হবে, ডাক্তারের কাছে গেছিলাম। বউর মনে আনন্দ, বলে কোথায় আছে? আমি বললাম খাটের তলায়। বউ কি করেছে, খাটের তলা থেকে ঔষধ বের করে নিয়ে নেচে নেচে আসছে, আমার বরের মাথায় চুল হবে, বরের মাথা। লাচা বন্ধ কর, লকডাউনে লাচা প্র্যাকটিস করছো নাকি? ঔষধটা দাও। বউর কাছ থেকে ঔষধ নিয়ে ডাক্তারবাবুর কথা মতো হাতে ঢেলে দুয়াতে ঘষে ভালো করে মাথায় মেসেজ করছি, স্টাইলে আছি, চুল হবে মানে বিরাট ব্যাপার। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, এবার টুনি কথা শুনবে, টুনির বোনও কথা শুনবে, আমার মাথায় চুল হয়ে যাবে, আমি নায়ক হয়ে যাবো। দাদা কি নায়ক হব? ঔষধ লাগিয়ে দেওয়ার 5 মিনিট বাদে মাথা পুড়িয়া ছাই হাউ হাউ করছে। ইয়া বাবা, ও আমার, ও আমার, ইয়া বাবা গো, ইয়া বাবা রে বাবা, ইয়া বাবা ও বউ তোর পা ধরি, তোর পা কাই রে, ও বউ তাহলে বলবেন শম্ভুদা তুমি এরকম হচ্ছ কেন? দাদা আমার কোনো দোষ নাই, ঔষধের লেভেলটা যখন দেখি ইয়ে মা গো, আমি তো চাষি মানুষ, আমার খাটের তলায় অনেক রকমের ঔষধ আছে। আমার বউ কি করছে, চুল হওয়া ঔষধ না দিয়ে আমাকে ঘাস মারা ঔষধ দিয়ে দিয়েছে। দাদা গো, গোড়া পচা মুখ মরি পুরা সাপ্পা পরিষ্কার ভবন, এখন দেখুন কি অবস্থা। দাদা বৌদি আরো হাসটা, এটা একটা ব্যবহার। তবে আজকে আপনাদের কাছে বলি, হ্যাঁ সারটা একটু কমান দাদা, এখানে একটু বেশি হয়ে গেছে, মানে টুং টুং করছে এদিকে। হ্যাঁ আপনি তো সেই সঙ্গে বলে রাখি আপনাদের সবাইকে নিয়ে অনুষ্ঠানে এবার মিউজিশিয়ান বন্ধুদের একটু মঞ্চে ডেকে নেবো। আর একটা কথা বলি আপনাদের কাছে, অনেক বন্ধুরা আমাকে বলেছেন শম্ভুদা আমরা মানে আমার কাছ থেকে যে ঘরোয়া কথা, আমাদের এই আঞ্চলিক ভাষা শোনেন, এগুলো তো আপনাদের কাছে অবশ্যই হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই।